আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার যে বর্তমান ভিটোরিয়া প্যানেলগুলো আছে, যেমন ইমরান ভিটোরিয়া আমাদের যে মোবাইলে প্যাকেজগুলো চলে, এসটিসি ফ্রি চালান, আপনারা সালাম ফ্রি অন্যান্য সিমের প্যাকেজগুলো চালান। এটা রিসেলার আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে পিন বানাবেন, কিভাবে পিন রিসেট করবেন, অন্য ফোনে কানেক্ট করবেন, বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। আপনাদেরকে আমি এরকম একটা রিসেলার দিয়ে দিব, ঠিক আছে? সম্পূর্ণ সেম এরকম একটা, আর এরকম এটা হচ্ছে আপনাদের সফটওয়্যারের লিঙ্ক, আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে রিসেলার লিঙ্ক, ঠিক আছে? এটা রিসেলার লিঙ্ক। তো আপনাদের পিন বানানোর জন্য আপনাদের রিসেলার লিঙ্কের উপর ক্লিক করবেন আপনারা। তারপরে আমি যে আপনাদেরকে এখানে দেখেন, এখানে এই যে উপরেরটা হচ্ছে এখানে ইউজার নেম, আর এই যে সংখ্যাগুলো আছে এখানে পাসওয়ার্ড, ঠিক আছে? তো এটা আপনাদের নিতে হবে। আমারটা আমি এইখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এখানে উপরে ঘরে ইউজার নেমের ঘরে ইউজার নেমটা দিবেন, এখানে এগারো ইউজার নেমটা দিবেন, এগারো পাসওয়ার্ডটা দিবেন। আমি আমারটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি আমারটা দিয়ে নিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে দেখেন এই যে লগ ইন লেখা আছে, লগ ইনের উপর ক্লিক করবেন। তো আপনাদের এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর প্রথম যে সময় লগ ইন করবেন, এখানে একটা অপশন আসবে, সাইডে আপনাদের সেভ লেখা আসবে। তো সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনাদের বারবার পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আমার মতন আপনারা ঢুকতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে এখানে দেখাবো কীভাবে পিন বানাবেন। তো এখানে দেখেন ক্রিয়েট প্রিমিয়াম লেখা আছে, ঠিক আছে? এটার উপর ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে আসলে অটোমেটিকলি আপনাদের সম্পূর্ণ প্রসেস হয়ে গেছে। এবারে আপনাদের হচ্ছে এখানে পিন বানানোর জন্য এখানে সিলেক্ট আছে 1 মাস, ঠিক আছে? 1 মাস সিলেক্ট আছে। এখান থেকে যদি টাইল পিন বানাইতে চান তো এটার উপর ক্লিক করবেন, বা 2 মাস বানাইতে চাইলে যেটাই করেন এখানে ক্লিক করবেন। এইখানে দেখেন এই যে সম্পূর্ণ আছে প্রসেস। 30 মিনিটের টাইল পিন বানাইতে পারবেন, 1 ঘন্টা টাইল পিন বানাইতে পারবেন, 1 মাস এবং 2 মাস 4 সিস্টেমে পিন বানাইতে পারবেন। তো আপনাদের 2 মাস বানাইলে 2 ক্রেডিট যাবে, 1 মাস বানালে 1 ক্রেডিট। আর যদি টাইল প্রিন্ট বানান 0 ক্রেডিট, এখানে দেখেন এই যে 0 ক্রেডিট। তো আপনাদের আমি প্রথমে একটা টাইল প্রিন্ট বানিয়ে দেখাচ্ছি। টাইল প্রিন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড আছে, ঠিক আছে? অ্যাডের উপর যদি আপনারা ক্লিক করেন, প্রিন্টটা হয়ে গেছে। প্রিন্টটা হয়ে যাওয়ার পরে এই যে দেখেন কপি লেখা আসছে, এবার এটা কপি করবেন, ঠিক আছে? কপি করে আপনি আপনার কাস্টমারকে পাঠিয়ে দিতে পারেন, বা আপনি নিজে ইউজ করতে পারেন। আপনার ইউজার পাসওয়ার্ড বের হয়ে গেল। এবার এই পিনটা যখন আপনি একটা কাস্টমারকে দিবেন, দেখেন আমরা প্রথমটা বানাইছি, একটা কাস্টমারকে দিবেন। কাস্টমারকে দেওয়ার পরে আপনার হচ্ছে কেন চাচ্ছেন সেই কাস্টমার থেকে অন্য কাস্টমারকে দিবেন, সেই জন্য এই মোবাইল আইকনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? মোবাইল আইকনের উপর ক্লিক করলে এখানে সেই যে ফোনে প্রথমে কানেক্ট করেছেন ফোনের নাম মডেল আসবে। তো ওই ফোন থেকে ডিলিট করার জন্য প্রথমে এটার উপর একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে দেখেন রিসেট ডিভাইস লেখা আছে। রিসেট ডিভাইসের উপর ক্লিক করলে আপনারা এরকম সেম লেখা আসবে, যে সময় আপনার রিসেট হয়ে যাবে। তো প্রথমে আপনারা রিসেট করে দিবেন। রিসেট করে দেওয়ার পরে দেখেন কিন্তু এখানে আপনাদের এই যে আসছে সেটিং আইকন, এটার উপর ক্লিক করবেন। এবারে এটার কাজ, এটার উপর ক্লিক করলে এইখান থেকে আপনারা শুধু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলে কাস্টমারের ফোন থেকে আপনার ডিলিট হয়ে গেল। এরপর আপনার পিনটা যদি চেঞ্জ করে দেন দিতে পারেন চাইলে, আর না হলেও সমস্যা নেই, অন্য ফোনে কানেক্ট করতে পারবেন। দিয়ে আপনারা সেভে ক্লিক করলে হয়ে যাবে। যেরকম আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, সেভের পর ক্লিক করলে দেখেন এটা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আছে ক্যালেন্ডার আইকন, যেটা এই যে দেখেন ক্যালেন্ডার আইকন। ক্যালেন্ডার উপর যদি ক্লিক করেন এখান থেকে আপনারা চাইলে, আমি বানাইছি যে টাইল পিন 30 মিনিটের জন্য,
তো যদি চাচ্ছেন আপনি যে মেয়াদ বাড়াবেন এই পিনটার, 1 মাস আছে 2 মাস বাড়াবেন আরও, এটার উপর ক্লিক করবেন প্রথমে। এখানে দেখেন এই যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত বানাইতে পারবেন, ঠিক আছে। যেটা বানাবেন সেটার উপর ক্লিক করে এখানে টিক মার্ক দিবেন, দিয়ে এই যে নেক্সট যেটা, এটার উপর ক্লিক করলে আপনাদের মেয়াদ বেড়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখেন লাস্টে যেটা আছে ডিলেট, এটার উপর দিলে ডিলেট হয়ে যাবে। তো আপনার সব কিছু করা হয়ে গেলে আপনি একবার রিসেট করে যদি চান এটা কপি করে কাস্টমারকে দিবেন, তো এটার উপর ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে, কপি করে কাস্টমারকে পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রসেস এইটা। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখাবো কীভাবে রিসেলার এবং রিসেলার পুরো সম্পূর্ণ ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।